ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করেছি জান্নাতের বিনিময়। এজন্য আমাদের জান আর মাল, জান শুধু আমার নিজের জান, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য কখনো যদি এমনটা হয় আমার জীবনকে বিলীন করে দিতে হবে, তবুও হাসি মুখে জীবনকে দিয়ে দিতে হবে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টর জন্য। আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলেমেয়ে, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজনের থেকে বেশি মোহাব্বত আর ভালোবাসা থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার প্রতি আর তার রাসূলের প্রতি। এই ভালোবাসা যদি আমার থাকে তাহলে এই জান এবং দুনিয়ার মাল আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচ করতে বলছেন, আল্লাহ তাআলা যে পথে খরচ করতে বলছেন এই পথে যদি আমার মাল এবং আমার জান যদি খরচ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। কিন্তু এখনকার মুসলমান আমরা যারা আছি, আমাদের জানটাও আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা ব্যয় করতে চাই না, আমাদের মালটাও আল্লাহ তাআলা যেভাবে চান সেইভাবে আমরা চালাই না। আমাদের মাল কোন কাজে পৃথিবীতে বেশি করা যায়, এজন্য সুদের সঙ্গে সম্পর্ক আছে, কোন মানুষ আছে ঘুষের সঙ্গে সম্পর্ক আছে, যদিও সে হাজী সাহেব কিন্তু দেখা গেল হজ করতে গেছে সুদের টাকা লাগানো, সেই টাকা দিয়া। আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় আছে হাজী সাহেব হজ করছে, হজ করতে যাওয়ার আগে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাকিদ দিয়েছে, ভাই আপনার কাছে যে আমার 50,000 টাকা লাগানো ছিল সুদে, এই সুদের আমার যে লাভের অংশ টাকাটা আমাকে দিয়ে দেন। লোকে বলে আপনাকে এত দ্রুত দেওয়ার কথা ছিল না, কেন দিব? বলে হজ করতে যাব, আগে সুদের টাকাটা দিয়ে দেন। এ বড় হাজী সাহেব। এজন্য আমার সুদের সঙ্গে সম্পর্ক থাকলে হবে না, ঘুষের সঙ্গে সম্পর্ক থাকলে হবে না, আমার পিতামাতাকে ঠকাইলে হবে না, আমার ভাই বোনদেরকে ঠকাইলে হবে না। আমার এবং এই জান আর মাল আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী, সংক্ষেপের ভিতরে আলোচনা করি, সাহাবীর নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জেরুজালেম যখন দখল করার জন্য, ইসলামের পক্ষে দখল করার জন্য যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে যখন চলে গেলেন, এমত অবস্থায় জেরুজালেমের চৌরাস্তার মোড়ে একটা ঈসা নবীর মূর্তিকে বানিয়ে রাখা হয়েছিল। আমাদের এই 5 তারিখের আগে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে করে মূর্তি বিজ্ঞানে সেখানে বানিয়ে রেখেছিল, যেই মূর্তির বিপক্ষে পৃথিবীতে যত নবী এসেছেন সর্বসময় ইসলামের বিপক্ষে, এই মূর্তির বিপক্ষে স্লোগান তারা করেছে। কিন্তু বাংলার জমিনে এই শেখ হাসিনা তার আব্বুর জন্য, তার আব্বার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই মূর্তি বানিয়ে রেখেছিল। এই মূর্তির কোনো দাম নাই। এজন্য জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ঈসা নবীর একটা মূর্তি বানিয়ে রাখা হলো। মূর্তি বানিয়ে রাখানোর পরে যখন নাকি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের চৌরাস্তার মোড়ে যে পৌঁছাইলেন, এমত মুস্তাইব খ্রিস্টানদের পক্ষ থেকে একজন ব্যক্তি গিয়ে রাতের আধারে ঈসা নবীর মূর্তির নাকটাকে ভেঙ্গে ফেলল। ভেঙ্গে ফেলার পরে সকাল বেলায় খ্রিস্টানদের দলপতি ডেকে বলতেছে,
আবনুল আস, তোমার এই দলের ভিতর থেকে কোনো একজন ব্যক্তি আমাদের ঈসা নবীর নাকটাকে ভেঙে ফেলেছে। তোমরা যুদ্ধ করতে আসছো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ঈসা নবীর নাকটাকে ভাঙছো, এই কাজটা বড় ভালো কাজ করো নাই। এজন্য আমরা আমাদের ঈসা নবীর নাকটাকে ভেঙে ফেলেছো, এজন্য আমরা এই চৌরাস্তার মোড়ে আমরা তোমাদের একজন নবীর মূর্তি বানিয়ে তার নাকটাকে আমরাও কেটে ফেলতে চাই, ভেঙে ফেলতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটা পেলেন, পাওয়ার পরে সকল লোককে ডেকে বললেন, ভাই, এই ঈসা নবীর নাকটাকে কি কেউ ভেঙেছো? মূর্তির নাকটাকে কি কেউ ভেঙে ফেলেছো? সকল লোকেরা বলে, না, আমাদের নবীকে যেরকম আমরা মোহাব্বত করি, আমর ইবনুল আস, আপনি যেরকমের আমাদের নবীকে মোহাব্বত করেন, পৃথিবীতে যত নবী আসবে সকল নবীদেরকে মুসলমান মোহাব্বত আর ভালোবাসে। ঈসা নবীকেও যেরকমের মোহাব্বত করে, মুসা নবীকেও এরকমের মোহাব্বত করে। যত নবী পৃথিবীতে আসছে সকল নবীদেরকে মুসলমান জাতি মোহাব্বত করে আর ভালোবাসে। এজন্য কোন নবীর নাক, কোন নবীর মূর্তির নাক মুসলমান কখনো ভাঙতে পারে না। বাংলার জমিনে যখন মূর্তি বানানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল, তখন আলেমরা তার প্রতিবাদ করার জন্য আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল, আলেমদেরকে নির্যাতন করা হয়েছিল, আলেমদেরকে রক্ত ঝরিয়েছিল। যেই বাংলার জমিনে আলেমদের রক্ত ঝরানো হয়েছে, বেশি দিন হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে আল্লাহ তাআলা স্বাধীন করেছেন। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করেছেন জান্নাতের বিনিময়। ঈসা নবীর মুক্তির নাক ভাঙা হয় নাই। খ্রিস্টানদের দলপতি বলল, আমরা ঈসা নবী, আমরা মুহাম্মাদের একটা মূর্তি বানিয়ে আমরা জেরুজালেমের চৌরাস্তায় তার নাকটাকে ভেঙে ফেলবো। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, তোমরা এই কাজটা করো না। তোমরা দেখো, যদি এই চিন্তাটা তোমরা করে থাকো, তাহলে নাকের বদলে যদি নাক চাও, তাহলে তোমরা খ্রিস্টান দলপতিকে ডেকে বলল, শোনো, মনে করো আমি আমর ইবনুল আস তোমাদের ঈসা নবীর নাকটাকে ভেঙে ফেলেছি। এর জন্য তোমাদের যদি মনে চায়, তাহলে আমার জীবিত নাকটাকে তোমরা কেটে নাও, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি তৈরি করে তার নাক ভাঙবা, কাটবা, এটা কখনো একজন মুসলমান মেনে নিতে পারে না। তখন খ্রিস্টানদের দলপতি চিন্তা করলো, এর থেকে ভালো কাজ আরো হতে পারে না, আমরা তার নাকটাকে যদি কেটে নিই তাহলে সব থেকে ভালো হয়। একটা সময় দেওয়া হলো, এই সময় হাজার হাজার মানুষ জনতা হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে হাজার হাজার মানুষ হাজির হয়ে গেল। সেখানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে তার নাকটাকে কাটা হবে। যখন জল্লাদকে বলা হলো, জল্লাদ যাও ঈসা নবীর নাকটাকে ভাঙ্গার কারণে আমর ইবনুল আস মুসলমানদের দলপতির নাকটাকে কেটে ফেলো। যখন নাকি এই জল্লাদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের কাছে গিয়া যখন নাকটা কাটবেন হাজার হাজার মানুষের সম্মুখে, তখন খ্রিস্টানদের দলপতি হাসতেছে, খ্রিস্টানরা হাসতেছে, মুসলমানরা চোখের পানি ফেলে কাঁদে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কাঁদে। খ্রিস্টানদের দলপতি ডেকে বলে, এই আমর ইবনুল আস, মুসলমানদের দলপতি, তুমি কি কাঁদতেছো? এই কারণেই তোমার একটা নাক কাটা হবে, এজন্য তুমি কি কাঁদতেছো? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমি এজন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কোন সাহাবী দাঁড়াবে, কোন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, তার কল্লা থাকবে না, কল্লাটাকে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কারণ হলো কোরআনের জন্য, ইসলামের জন্য তার জীবনটা দিতে গিয়ে তার কল্লাটা হারিয়ে ফেলছে। কোন মানুষ শহীদ দাঁড়াবে তার হাতখানা নিয়ে, কোন শহীদ দাঁড়াবে তার রুহখানাকে নিয়ে, কোন সারাবে, কোন সাহাবী দাঁড়াবে যার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন সাহাবীরা দাঁড়াবে। ওই যেই সাহাবী, যেই শহীদ তার মাথা গর্দান ছাড়া দাঁড়াবে, তার কাছে আমার নাকের বিনিময়ে তার কাছে আমার কিছুই না। এর জন্য সাধারণ আমি আমার নবীর মোহাব্বতের কারণে যে আমার নাকটা যাইতেছে, এজন্য তাদের কাছে আমার এই নাকের কোনো দাম নাই। আমি কাঁদতেছি এই কারণে আমার একটা সুযোগ আসলো, এই সুযোগে তোমরা যদি আমার গর্দানটাও নিতে চাইতা, আমার রসুলের মোহাব্বতের কারণে আমি গর্দানটা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সকলে পড়ুন, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ইসলামের জন্য কখনো যদি এরকম সুযোগ আছে তাহলে জীবন বিলাইতে আপনারা কি রাজি? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কখনো যদি এরকম সুযোগ আছে রসুলের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবনকে বিলীন করে দিতে হবে, আমরা আল্লাহ তাআলার জন্য জীবন বিলীন করে দিব। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। আমরা একটা নারায়ে তাকবীর দিতে চাই, নারায়ে তাকবীর। বাগের হাটের মুসলমান বাঘের মতন গর্জন দিতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য নারায়ে তাকবীর দিয়ে আমরা স্লোগান দিয়ে আল্লাহকে জানিয়ে দিব, আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা সর্বসময় আমাদের জান আর মাল দিতে প্রস্তুত আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাইবে তুমি সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান, আমাদের সমাধান যদি পেতে হয় তাহলে কোরআন এবং হাদিসে যা আছে সব কিছু আমাদের মেনে নিতে হবে। এই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই খ্রিস্টানদের দলপতিকে যখন বললেন, কিয়ামতের ময়দানে একটা গর্দানওয়ালা জিহাদের ব্যক্তির কাছে আমার এই নাকওয়ালা ব্যক্তির দাম কম, এজন্য আজকে যদি আমার গর্দানটা নিয়ে যাইতে আমি সন্তুষ্ট হয়ে যাইতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের দলপতির ভিতর থেকে একজন ডেকে বলে, পাদ্রী ডেকে বলতেছে, এ খ্রিস্টানদের দলপতি জল্লাদ, তুমি এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটাকে তুমি কেটো না। কারণ দেখো, আমার পকেটের ভিতর থেকে আমি বাহির করে দেখাইলাম, আমি আমার নিজের নবী ঈসা নবীর মূর্তির নাকটাকে আমি নিজে ভেঙ্গে পকেটের ভিতরে রেখেছি মুসলমানদেরকে বেইজ্জতি করার জন্য। আজকে আমি যখন নিজের চোখের সামনে দেখলাম মুসলমানরা তার নবীর জন্য
একটা মূর্তির নাক বাঁধবে কিন্তু নিজের নাক দিতে চাই, কিন্তু নবীর বেইজ্জতি হতে দিতে চাই না। আমি নিজে মুসলমান হয়ে গেলাম। কিতাবের ভিতরে আসছে ওই সময় 50,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জান এবং মাল আল্লাহর রাহে খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো বললাম এবং শুনলাম আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।